নওগাঁর ধামরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের তরুণ উদ্যোক্তা হিরণ আহমেদ পড়াশোনার পাশাপাশি স্টুডিওর ব্যবসা করতেন। 2014 সালে স্টুডিওর সৌন্দর্য বাড়াতেই তিনি বাঁশ ব্যবহার করে সাজসজ্জা করেন। সবার প্রশংসা কুড়ায় সেটি। আর হিরণের মনেও জন্ম নেয় বাঁশের প্রতি ভালোবাসা। তার মনে ভিন্নধর্মী কিছু করার ইচ্ছা জাগে। নিজের চেষ্টায় এবং বিভিন্ন দেশের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে বাঁশ শিল্প সম্পর্কে ধারণা অর্জন করেন হিরণ। নিজ উদ্যোগে বাঁশ দিয়ে নান্দনিক পণ্য তৈরি করতে শুরু করেন। পরিবেশ বান্ধব কিছু করার ভাবনা থেকে তিনি গড়ে তোলেন বাঁশ বিলাস নামে একটি হস্তশিল্প কারখানা। সেখানে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন নানা শিল্পকর্ম। তার পণ্য এখন বিভিন্ন জেলায় যাচ্ছে। বাঁশ আমাদের প্রকৃতির সাথে একেবারেই ওতপ্রোতভাবে জড়িত, প্রকৃতির একটা অংশ। সেই ক্ষেত্রে উদ্ভিদ, বাঁশ কিন্তু একটা ঘাস জাতীয় উদ্ভিদ এবং বাঁশ প্রচুর উৎপাদন হয় আমাদের দেশে। এই বাঁশ কিন্তু আমাদের মূলত প্লাস্টিকের পরিবর্তে ব্যবহার করছি, তারপরে অন্যান্য মেটালের পরিবর্তে ব্যবহার করছি, অ্যালুমিনিয়ামের বিপরীতে ব্যবহার করছি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেকসইয়ের দিক থেকেও কিন্তু অনেক লং লাস্টিং হচ্ছে এবং পরিবেশ বান্ধব, এটা আপনার কোনো ক্ষতি করছে না। বাঁশের সব তৈজসপত্র প্লাস্টিক ও মেলামাইন পণ্যের গ্রহণযোগ্য বিকল্প বলে মনে করছেন সবাই। আমরা দেখেছি যে আপনার নওগাঁর যে ধামরহাটের যে উদ্যোক্তা, একদম ইয়াং মানুষ, সে কিন্তু বর্তমানে যে চাহিদা, আমরা বলতেছি যে ওয়ান টাইম প্লাস্টিক বর্জন করতে হবে আর কি। এটার বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট আছে আমাদের পরিবেশগত। তো সেই ক্ষেত্রে একটা বড় একটা বিকল্প হতে পারে যে বাঁশের পণ্য আর কি, পরিবেশ বান্ধব প্রোডাক্ট। সেটা নিয়েও কিন্তু আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে আর কি। এমনকি এই পণ্য যদি তারা বিপণনে সহযোগিতা চায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা বিপণনে সহযোগিতা করে থাকি। যেমন সে পণ্যটা কীভাবে কোথায় বিক্রি করবে, মার্কেটটা কোথায়, সেক্ষেত্রে কিন্তু আমরা যে ক্রেতা বিক্রেতা সম্মেলন করি, যে ক্রেতার সাথে বিক্রেতার একটা সংযোগ করে দেয় আর কি। এমন বিভিন্ন ধরনের দেশে বিদেশে লোকালে আমরা কিন্তু মেলা করে থাকি। মেলার মাধ্যমে কিন্তু তার পণ্যটার একটা বাজার তারা কিন্তু তৈরি করতে পারে আর কি। জেলার ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ, কারিগরি প্রশিক্ষণ সহ পণ্য বাজারজাত করার কথা জানালেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পের এই কর্মকর্তা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।